আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আল্লাহ পাকের লাখো কোটি শুক্রিয়া যে আল্লাহ নাকি আমাকে আর আন্নারে সুস্থ রাখছে, যে আমার ভিডিওটা দেখতেছুন নিশ্চয় আন্নারা সুস্থ আছেন। তো একটা হসপিটালের মধ্যে গেলে মানে জন লাগে দুনিয়ার মধ্যে টিয়া পয়সা কিচ্ছুই না, এই সুস্থ সবই কি সবই কি খালি সুস্থতা, মানে হ্যাঁ সুস্থ থাকতো। টিহা পয়সার কোনো দামই নাই, লাখ লাখ কোটি কোটি টিহা বাংতাছে কান্তাছে, সেই জায়গাত গেলে জন লাগে এই দুনিয়ার মধ্যে টিয়া পয়সা কিচ্ছুই দাম নাই, শুধুমাত্র সুস্থতার দাম। কিন্তু একটা কথা সবাই চিন্তা করুন যে আমরা যেই কোনো একটা বস্তু করি, সাপোজ আজকাল আমরা ধান ক্ষেত লাগাই, আমরা এটা কেলেগাল লাগাই, মানে আমরা নিশ্চয়ই একটা মকসুদ আছে, আমরা থেকে মানে দুই মুঠ ভাত খাইতাম শান্তি আলে, যাতে না কিনতে লাগে। আমরা একটা মকসুদ আছে, ধান পাইয়াম, ধান থেকে চাইলে আমরা ভাত খাইয়াম। তো তদ্রূপ আল্লাহ পাককে আমার এর আইনের দুনিয়াত দিছে, এর নিশ্চয় আল্লাহর একটা মকসুদ আছে। আর আল্লাহ পাকের মকসুদ কি, আল্লাহ পাকে আমরা কি লেগে বানাইছে, ইনসান আর জিন জাতিরে শুধুমাত্র আল্লাহ পাকের ইবাদতের লাগিয়ে বানাইছে। তাইলে আমরা সবসময় কী করতাম, আল্লাহ পাকের ইবাদত করতাম। কিন্তু এই কথা হলে যেন লাগে যদি আমরা সবসময় আল্লাহ পাকের ইবাদত যদি করি, তে মানে আমরা বেলেগ কাম কুবলা করাম। কিন্তু মানে আমরার দুনিয়াও করতে লাগবো, আখিরাতও করতে লাগবো। মানে এই বিষয়ে আমার মনিদুর ভাই অল্প কইব, বা আমরা এই আমি হিসেবে একটু কইব। মানে মনিদিন তুমি কিছু একটা কও আমার। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমরারে আপনারে বহুত সুন্দর একটা ইনসান বানাইছে, বা আমরা জানোয়ার বানাইতে পারলাম, আমরা ইনসান বানাইছেন। ও আল্লাহর শুকরিয়া আদায় করবার হলে আর আমরা আল্লাহ কি শুকরিয়া আদায় করবো? তো আমরা বেশি বেশি আল্লাহর ইবাদত করতাম, কান্দা কুটা আল্লাহর কাছে ফানা চাইতাম। আমরা মুখের দ্বারা চোখের দ্বারা বহুত গুণ হয়, আল্লাহর কাছে এটা বেশি বেশি করে নমাজ করি, ইবাদত করি, আল্লাহ থেকে এগুলো ফানা চাইতাম। মানে আমরা আমি সব মানে আন্নে মানুষের তো কিছু একটা কোন মানে মানে সামান্য কোন কিলে যেমন মানে মানে হয়তো আমার কথা আসর পড়ে না, হের কথা আসর পড়ে না, হয়তো আইনের দুই কথাই আসর করতে পারে, হয়তো আইন দুই কথা হইন না একজন মানুষ জিন্দগির লাগে বালা বন্যা যেতে পারে কোন। আল্লাহ লাখ 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 শুক্রিয়া যে আল্লাহ আমরা ইনসান বানাইছি। আর ইনসান বানানোর একমাত্র কারণ একটু হচ্ছে যে আল্লাহর ইবাদত করতে লাগে। জিনার ইনসানরে আল্লাহ বানাইছে একমাত্র আল্লাহর ইবাদত লাগে। আর আমরা দুনিয়ায় আইবার সময় কাছে ওয়াদা করে আইছি যে আমরা দুনিয়ায় গিয়া আল্লাহর ইবাদত করবো। আর দুনিয়ার যা জন্য দেখি আমরা দুনিয়ার ভিতরে পড়িয়েছি যারা হর নর নারীর ফরজ হইল যে নামাজ পড়া, প্রত্যেকজন মানুষের নামাজ পড়া ফরজ হয়। আর আমরা আল্লাহর এই হুকুমটা ছাড়িয়া মানে নিজের মনসে জিন্দিগি করতে আছি। গতিকে আমরা সবার কর্তব্য হইল যে আল্লাহর হুকুমটা পুরাপুরি পালন করতে লাগে। যদি আল্লাহর হুকুমটা পুরাপুরি পালন না করি তার পাকড়াও আছে। শয়তানে আল্লাহর এই হুকুম না মানার কারণে আল্লাহ জান্নাতের তক্তা পড়াইছে। আর আমরা আল্লাহর ডেইলি 5টা হুকুমটা ছাড়িয়া আর আমরা একদিন মরতে লাগবো, তো দিনে ছাড়িয়া দিতে লাগবো, পুরা হিসাব দিতে লাগবো। ঠিক ঠিক আছে, আমরা আমি হিসাবে বহুত সুন্দর কথা কইছে। হইলে আমার ইরফান ভাই দুই এক কথা কইব, একটু মন দেখুন ভাই ভাই কও মানে কি হিসেবে চললে আমরার এই সমাজটা আগে যাইব, আমরার এই জাতিটা আগে যাইব। আজকাল দেখ সারা দুনিয়ার মধ্যে খালি শুধুমাত্র মুসলমান লাঞ্ছিত আর বঞ্চিত, বুঝছো? জেনে যে হেনে খালি মুসলমানের হালত খারাপ। মানে এই অবস্থার আমরা কি হিসেবে ইয়া করলে আমরা এই বস্তুটা যাইব, তোমার মানে আইডিয়া কি করলে আমরা মানে পরিবর্তন আইব কও। আমরা পরিবর্তন আইতে হলে হয়েছে আল্লাহর যত হুকুম আছে এগুলার নিজে মান্য চলা, আর আল্লাহর যেগুলা নিষেধ আছে এগুলার থেকে বাচ্চা চলা। আর আল্লাহর হুকুম মান্য চলার লাগে, নবজির তরিকা মোতাবেক চলার লাগে আপনার আমি এটার দাওয়াত দিতে লাগবো। যে সময় এটার দাওয়াত দিব তখন কইছে এটা আপনি আমার মাঝে আসানোর সহিত হাসিল হইব, নিজের মাঝে আইব এটা। তো কয়েছে দাওয়াতের কাম এই উম্মতের জিম্মাদারি। আর সাহাবা একরামে দিনের দাওয়াতের কাম করছে, আর নবীরা দিনের কাম করে গেছে।
আর আমগুন অভিজি হুজুর সাল্লাহ সাল্লাম এই দুনিয়া দেয়া সাহাবাগরে এই দিনের কামের কইছে মিজাজ বানাইছে আর তা করে দিয়ে দিনের কাম করাইছে পুরো ওয়ার্ল্ডের মধ্যে তারা দিনের কাম করে গেছে। তারা কি করছে, দিনরে প্রচার করবার লাগে নিজের জান মাল সব কোরবান করছে। আজকে আমি বড় বড় কারবারের মধ্যে ব্যস্ত হয়ে গেছি, নিজের জরুরতের মধ্যে ব্যস্ত হয়েছি, দুনিয়ার তামাম তাকাজের মধ্যে আমরা ব্যস্ত হয়ে গেছি, যার কারণে আমরা আল্লাহর হুকুম থেকে আর নবীর তরিকা থেকে আমরা দূরে সরে গেছি। আর আমরা যদি আল্লাহর হুকুম আর নবীর তরিকার মধ্যে যদি না চলি, দুনিয়াও বরবাদ, আমরা আওয়াটাও বরবাদ হইব আর যাওয়াটাও বরবাদ হইব, আর আখরাতের জিন্দগি বরবাদ হইব। আর মরার পরে একবার কইছে সুবহানাল্লাহ কইবার লাগে, কইছে আর চার্জ দেওয়া যাবে না, যে ঘুরাই আমি একবার সুবহানাল্লাহ কই এতটুকু নেকি করে দেন, নেকির কাম শেষ। দুনিয়ার থাকার অবস্থাতে কইছে আখেরাতে তৈরি করার লাগে আল্লাহ পাকে সমস্ত ইনসানরে শুরু থেকে লেগে একদম শেষ পর্যন্ত আল্লাহ ফাটাইব আর ফাটাইছে। আর যে মোটামুটি আল্লাহ হুকুমার মোটামুটি চললে গেছে হে দুনিয়া আখেরাত কামিয়াব। এলে ভাই মহতরম দোস্ত বুজুর্গ, আমি সবে কী করতে লাগবো, দুনিয়াবি তাকাজারে পিছিয়ে রেখে আখেরাতের সামনে রেখে যদি আমরা চলি, কইছি দুনিয়াও শান্তির জিন্দগি বা আর আখেরাতও শান্তির জিন্দগি। এটার লেগে আমরা সবাই ইনশাআল্লাহ ফিকির করি। আমার ভাই বহুত সুন্দর সুন্দর কথা কইছে, আমরা এর মধ্যে আমল করতাম। আর দেখুন, একটা জাতি মানে তার মানে পরিবর্তন আইতে হইলে হ্যাঁ কী করতে লাগবো, এই জাতিটা মানে শিক্ষিত বনতে লাগবো, দুনিয়াবী শিক্ষাও মানে শেখাইতে লাগবো আমাদের ছেলে মেয়ে তাদেরকে, এবং আখিরাতের শিক্ষাও শিক্ষিত করতে লাগবো।